জিবরাইল বলছে যখন ফাতেমা তার দুই সন্তান ক্রন্দন করত, সেই সন্তানগুলোকে কি করত, যখন থামাতে যেত তখন অলরেডি আগুন, চুলার আগুন বন্ধ হয়ে যেত। তা সেই আগুনগুলো আমি নিচে আবার ঠেলে ঠেলে দিতাম। যদি বলুন না, রাসূল বলছে তাই? আমাকে জিজ্ঞাসা করছে ফাতেমা তাই নাকি? বলে আব্বু আমি আগুন ধরিয়ে ঘন্টার পর ঘন্টা হাসান হোসেনের সঙ্গে থাকতাম, কিন্তু এসে দেখতাম আগুন যেমন প্রথমে জ্বলছিল ঠিক সেরকম দাউ দাউ করে জ্বলছে। যদি বলবেন না, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জিকিরের মধ্যে কেমন গুরুত্ব দিয়েছেন, জিকিরের মধ্যে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, কি ফজিলত দিয়েছেন। তাই তো মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা এই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে প্রত্যেকের দরবারে জিকিরকে প্রতিষ্ঠিত করেছে। হে যুবকেরা, পাড়ায় পাড়ায় খানকা করেছে, পাড়ায় পাড়ায় জিকিরের মজলিস করেছে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বলেছে, ও জিবরাইল যাও যাও যাও, ও জিবরাইল যাও 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 যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তোমাকে পারমিশন দিলাম, আমি রাসূলুল্লাহর পিছনে বসে 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 তুমিও এখন জিকির করতে পারো। আল্লাহর রাসূল বলছে জিবরাইল যাও, তুমিও জিকির করো, তুমিও জিকির করো, পারমিশন দিচ্ছি। জোরে বলুন না। জিবরাইল জিকির করতে লাগলেন। ও যুবকেরা, আহলে বাইতের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল জিকির করছেন, কিন্তু ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ একসময় জিকিরকে যখন সমাপ্ত করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবারে আসি, আমি আসি বলে তিনি যখন পার হয়ে গেলেন, ও যুবকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সাহাবারা, রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, জিবরাইল যখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান যেই না হাজির হয়েছে, আল্লাহ বলছে, ও জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জিবরাইল তো ভয় পেয়ে গেছে, না জানি কি হয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল না না না, আমার হাবিবুল্লাহর পিঠের উপরে তোমার বুকটা টাচ হয়েছে, সেখান থেকে তুমি জিকির করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জায়গায় দাঁড়াতে বললাম, আমার হাবিবুল্লাহর ইজ্জতকে, আমার হাবিবুল্লাহর সম্মানকে, আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ পাক এত আলা করেছি। তুমি যে ফজিলত নিয়ে দুনিয়া থেকে এসেছো, আমার রাসূলুল্লাহর গায়ের টাচ, আমার রাসূলুল্লাহর ফজিলত নিয়ে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনটা তোমার গায়ে লাগার জন্য যে খুশবু বার হয়, আমি আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলেছি, যাও যাও একটা বার জিবরাইলের সঙ্গে সালাম করে এসো। জোরে বলুন, এ জোরে বলুন। রাসূলুল্লাহর গায়ে যে খুশবুটা, সেই খুশবুটা আল্লাহ সকল ফেরেশতার গায়ে লাগাতে চেয়েছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু জিকির করেন, লা ইলাহা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না?
তাকবীর না নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবীজি তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবীজি তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহ আমার ওয়াজিরা ভাই ভালো করে বুঝবেন, আমি আপনাদের ভাই এসেছি, আপনারা খুশি না বেজার? এই কথা খুশি তো নাকি? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য আমাদের খুশি হতে হবে। কিন্তু আমার বাবাজিরা আজকে চিন্তা করুন, জিকিরের মধ্যে কি মজা আছে। কিন্তু আমরাও তো আজকে হালকা জিকির বসে আছি। এই দেখতে পাচ্ছেন আমরা বসে আছি, এখানে কোরআন শুনছি, হাদিস শুনছি, এখানে বেফাস বক্তব্য তো এখনো একটাও করিনি, আশা করি। কিন্তু আমার ভাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। কাকে পরীক্ষা করবে? বান্দাকে পরীক্ষা করবে। অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। আমার আজকে দেখেন না, আপনারা একটা নিয়ত করেছেন, এক রকম হয়েছে। তা আমরা সদা সর্বদাই মন থেকে মেনে নেব, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। জোরে বলে রাসূলুল্লাহর দরবারে একটা যুবক ছেলে এসেছেন। কে এসেছেন বাবা? একটা যুবক এসেছে। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবাকে এতটা ভালোবাসি, কিন্তু যখন মা বাবা ছিল তখন ভালোবাসতে পারিনি, এখন কবরে গিয়েছে, এখন ভালোবাসা কি উতলে উঠছে। এখন মনে মনে হয় বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। রাসূল বলছে, তুমি খিদমত করবে? বলে হ্যাঁ। রাসূল বলছে, তুমি তোমার মা বাপের কথা বলছো, তোমার মা বাপের কথা শুনে আমি রাসূলুল্লাহর বাপ মায়ের কথা মনে পড়ে গেল। রাসূল বলছে, যুবক শোনো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও?
এখন সব কিছু লোক বেরিয়েছে না, বলছে মরা মানুষ মরে গেল তো হয়ে গেল, কেউ বলছে কবর জিয়ারত বেদাত, বলছে না কেউ বলছে কত বেদাত 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 করে চিল্লাচ্ছে। তোমার মোবাইলটা কি যায়? তোমার মোবাইলটাও তো বেদাত। এই কথা ঠিক না? এই কথা বলে মোবাইলটাও তো বেদাত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ভাইরা আপনি মনে করবেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের ইমাম, তাই তো নাকি? জামানার মুজাদ্দিদ, তিনি জিকির করেছেন, তিনি কবর জিয়ারত করেছেন, তিনি নামাজের পরে হাত তুলেছেন, ঠিক আছে? তিনি যখন দোয়া শেষ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর যেটা করেছেন বারহার হাদিস কোরআনে আছে বলেই করে গেছেন, হুজুর হচ্ছে আমাদের দলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন। অনেক অনেক কিছু বলে, আমি প্রথমে বলছি জাহান্নামে কারা যাবে? যারা বেফাস মন্তব্য করবে, বাজে বাজে কথা বলবে, বুঝতে পারছেন? তোমার ভালো লাগে না তুমি করবে না, কিন্তু মানুষকে তুমি বেদাত বলে পরিচয় দেবে না। কি কথা ঠিক কথা বলো। আমার ইচ্ছা হয় আমি কিয়াম করি, আমার ইচ্ছা হয় আমি কবর জিয়ারত করি, আমার ইচ্ছা হয় আমি আমার কাজ করি, তোমার ইচ্ছা হয় না তুমি করবে না, তাই বলে তুমি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দিকে আঙুল তুলবে না। কথা ঠিক না ভুল? কথা বলে অত সহজ নয়। হ্যাঁ, সর্বপ্রথম বাংলা জমিনে শিক্ষার অগ্রগতি, শিক্ষা প্রতিষ্ঠান কে করেছিল? হ্যাঁ, আজকে হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, কারি হচ্ছে, মুফতি হচ্ছে, সর্বপ্রথম পঠন 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 কে নিয়ে এসেছিল বাংলা জমিনে? আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসূলুল্লাহ থেকে শিক্ষা নিয়ে মুজাদ্দিদ জামান প্রতিষ্ঠিত করেছেন। তার মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন। আর কত মাদ্রাসা আছে, কেউ যদি এখন সাইন চেঞ্জ করে যদি উল্টো পাল্টা বলে তা আমাদের কি? বুঝতে পারছেন? আমার সোনার ভাইরা ভালো করে আল্লাহ পরীক্ষা করবে, আর আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছে, বাবা যুবক, তুমি কি মরা মা-বাপকে খিদমত করতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, মরা মা-বাপকে কি খিদমত করা যায়? বলছে হ্যাঁ যায়। জোরে বলবেন। এই গ্রামে কবর আছে না? আমার সামনে পিছনে ডান দিকে বাদে কবরস্থান নাই? হ্যাঁ, ওই কবরে কারোর বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি শুয়ে আছে, নাই কথা বলে আছে। কিন্তু আমার সোনার ভাইরা একটু বলে, আপনি বলে তাহলে বাপ মা কবরে শুয়ে আছে, বাপ মা যখন কবরে শুয়ে আছে, এই যুবকেরা ভাইরা বোনেরা একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন, রাসূল বলছে তোমার বাবা-মায়ের কবর তুমি খিদমত করতে চাও? বলছে শোনো, তাহলে নামাজের পাটিতে তুমি পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি যদি এই দোয়াটা পড়তে পারো তাহলে তোমার মরা বাবা-মায়ের খিদমত করার সওয়াব পেয়ে যাবে। আর তোমাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহ যেটা দান করেছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, দোকান ঘাট দিয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে কিছু অর্থ, কিছু পয়সা যদি বাবার মহব্বতে একটু সাদকায়ে জারিয়া করে দাও, তাহলে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। জোরে বলে। আমার সোনার ভাইরা, আমি গুনাহগার, বিশাল বৃষ্টি হয়েছে, আগামী বছর এই জলসার জন্য 10 জন সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আসমানের নিচে জমিনের উপরে, সেই 10 জন সাহাবার মহব্বতে কি আছে? আমি বেশি কথা বলবো না, বেশি চাইবো না। তিনটে করে 1000 টাকা 10 জন ব্যক্তিকে দেবেন, একটু বলে 3000, 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর আপনি দেবেন 350 দিন পর। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। আল্লাহ দেখছেন কে আছেন আমার বাবা। একটু বলেন, মা বাপের মহব্বতে, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, সংসারে শান্তির জন্য, স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধির জন্য, সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য, আপনার শয়তানি ওয়াসওয়াসা দূর করার জন্য কি আছে? 10 জন ব্যক্তি একটু হাত তুলে বলুন, আগামী বছরে এই জলসার জন্য 3টে করে 1000 টাকা দেবেন, 3000। আমি তার বাপের নাম ধরে তার ধরে দোয়া করব। আল্লাহ কেউ নাই, একটু করে বলে আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। কিছুদিন আগে 9 কাঠা জমি তুলেছি আপনার পাড়ায়, পুরো 9 কাঠা, মায়েরা দিয়েছেন 4 কাঠা। টাকা কোথায় পাবেন চিন্তা করতে, বুঝতে পারছেন? গতকালকে একটা জায়গায় জলসা গিয়ে ভেবিয়ায় একটা মুরগি মোরগ হাতে দিয়ে বলছে হুজুর এটা বিক্রি করতে হবে। তা আমি বলছি দে বাবা। সেই মোরগটা বিক্রি হয়েছে 35,000 টাকায়, বুঝতে পেরেছেন? দুটো ডিম দিয়েছে, ডিম দুটো বিক্রি করেছি 5,000 টাকায়, বুঝতে পেরেছেন? আমি জীবনে সব করি না, কিন্তু কালকে একটু বলে হুজুর একটু করতে হবে, নাহলে আমাদের জলসা চলবে না।
তো ঠিক আছে করি। আমার ভাই কে আছেন আজকে লাউগাছি গ্রামের আমার 10 জন ভাই কে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ 3000 টাকা বহু দিকে চলে যায় 3000 টাকা দেনেওয়ালার মতো কি আছে 350 দিন পরে দেবে আছেন 10 জন ব্যক্তি আমি বেশি লোক চাইনি আমি 10,000 চাইনি 5,000 চাইনি 3,000 চাইছি কে আছে আল্লাহর রাসূল আল্লাহর ভয় 1 রাসূলুল্লাহর মহব্বত 2 নামাজের পাটি 3 এই তিনটে সামনে রেখে আমি 3,000 চেয়েছি বিশ্বাস করে কে আছে 3,000 দেনেওয়ালা কে আছে 10 জন ব্যক্তি চাই আল্লাহ দেবে আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে ব্যবসা বাণিজ্যে বরকত দেবে ক্ষেত খামারে বরকত দেবে কে আছেন মা কে আছে যুবক আল্লাহ তোমার রুজি রোজগার বরকত আল্লাহ খুলে দেবে 3,000 টাকা ভাই লাইভ চলছে বন্ধ 3,000 কে আছে 3,000 টাকা কেউ নেই এতগুলো মানুষের ভিতরে আল্লাহ দেবে ভাই কে আছে বলেন 3,000 টাকা আপনি 350 দিন পরে দেবেন 15 দিন টাইম দিতে হবে এই কমিটিদেরকে টাইম দিতে হবে তো নাকি এই আল্লাহর রাসূলের সাহাবা যার নাম আবু সাঈদ খুদরি তার বাড়িতে 4 জোড়া জামা ছিল টাকা ছিল রাসূলুল্লাহর দরবারে একটা ইহুদি গোলাম এসেছে সেই ইহুদি গোলাম বলছে হুজুর আমাকে একটা